দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট এখন যেন এক নীরব মৃত্যুফাঁদ। প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন এই পথ, কিন্তু নিরাপত্তার নিশ্চয়তা নেই কোথাও। সাম্প্রতিক দৌলতদিয়া ঘাটে বাসডুবির মর্মান্তিক ঘটনায় আবারও সামনে এসেছে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অবহেলা ও অবকাঠামোগত দুর্বলতার চিত্র। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই এক ঘটনার মধ্যেই যেন ফুটে উঠেছে পুরো নৌরুটের ভয়াবহ বাস্তবতা। একের পর এক দুর্ঘটনার পরও কার্যকর কোনো পরিবর্তন না আসায় ক্ষোভ আর আতঙ্কে দিন কাটছে যাত্রী ও চালকদের। ঘাটের পকেট ও সংযোগ সড়কে নেই পর্যাপ্ত গাইডওয়াল বা নিরাপত্তা রেলিং। উপরন্তু সংযোগ সড়কগুলো অতিরিক্ত ঢালু ও ভাঙাচোরা হওয়ায় যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে দৌলতদিয়া ৩, ৪ ও ৫ নম্বর ঘাটে জোয়ার ভাটার প্রভাবে সংযোগ পথের ঢাল ৩০ থেকে ৩৫ ডিগ্রি পর্যন্ত হয়ে যায়, যা নিরাপত্তার জন্য চরম ঝুঁকিপূর্ণ। নিয়ম অনুযায়ী এই ঢাল ১০ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকার কথা থাকলেও বাস্তবে তার নেই কোনো প্রতিফলন। ফলে বৃষ্টি, কুয়াশা বা ভিড়ের মধ্যে ভারী যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় দুর্ঘটনায় পড়ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো নিরাপত্তা বেষ্টনীর ঘাটতি। অধিকাংশ পন্টনে নেই কোনো কার্যকর রেলিং, কোথাও থাকলেও তা মাত্র ১.৫ থেকে ২ ফুট উঁচু, যা বড় যানবাহনের ধাক্কা সামলানোর জন্য একেবারেই অপ্রতুল। বিশেষজ্ঞদের মতে কমপক্ষে ৪ থেকে ৬ ফুট উঁচু শক্তিশালী গার্ডওয়াল বা আরসিসি দেয়াল থাকা জরুরি। এদিকে অতীতের ভয়াবহ দুর্ঘটনাগুলো যেন শিক্ষা দিতে পারেনি সংশ্লিষ্টদের। সূত্র জানায়, ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে নার্গিস নামের মালবাহী কার্গো ও এমভি মোস্তফা লঞ্চের সংঘর্ষে প্রাণ হারান প্রায় ৭০ জন। ২০২১ সালে একটি ট্রাক সরাসরি নদীতে তলিয়ে যায় দৌলতদিয়া ঘাটে। ২০২৪ সালে পাটুরিয়া ৫ নম্বর ঘাট এলাকায় ৯টি ট্রাকসহ ডুবে যায় রজনীগন্ধা ফেরি, যেখানে প্রাণ হারান ফেরির ইঞ্জিন মাস্টার। দূরপাল্লার বাস চালক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ঘাটে গাড়ি নামানো মানেই জীবন হাতে নেওয়া। ব্রেক ফেল করলে থামানোর কোনো উপায় নেই, পাশে কোনো বেষ্টনীও নেই। নিয়মিত যাত্রী তানিয়া সুলতানা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাস যখন ওই সরু আর ঢালু পথে নামে, জানালার বাইরে শুধু পানি দেখি, মনে হয় এই বুঝি পড়ে গেলাম। এত গুরুত্বপূর্ণ একটা ঘাটে এমন অবস্থা মেনে নেওয়া যায় না। লঞ্চ মালিক রশিদ মল্লিক বলেন, মালবাহী কার্গো আর বালুবাহী বাল্কহেড নিয়ন্ত্রণ না করলে দুর্ঘটনা থামবে না, এগুলো বড় ঝুঁকি তৈরি করছে। ২০১৫ সালে দুর্ঘটনায় বেঁচে যাওয়া আব্দুস সালাম বলেন, একটা ধাক্কা লাগে, তারপর সবাই পানিতে পড়ে যায়। এই সময়টা খুব ভয়ঙ্কর ছিল, এখনও মনে হলে গা শিউরে ওঠে। স্থানীয়দের অভিযোগ, ঘাটে নেই কোনো শৃঙ্খলা বা কার্যকর নজরদারি। প্রতিদিনই ঝুঁকি নিয়ে পারাপার করছেন মানুষ, কিন্তু নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ দৃশ্যমান নয়। বিআইডব্লিউটিসির তথ্য অনুযায়ী প্রতিদিন এই নৌরুটে ৩,০০০ থেকে ৩,৫০০ যানবাহন পারাপার হয়। এর মধ্যে প্রায় ১,৫০০ থেকে ১,৮০০ ট্রাক, ৮০০ থেকে ১,০০০ বাস এবং শত শত ছোট যানবাহন রয়েছে। এ ব্যাপারে বিআইডব্লিউটি এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রবিউল আলম দাবি করেন, ঘাটগুলো গাড়ি চলাচলের উপযোগী করেই তৈরি করা হয়েছে। এ প্রসঙ্গে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মোহাম্মদ সলিমুল্লাহ বলেন, দুর্ঘটনা এড়াতে ভবিষ্যতে ফেরিতে ওঠার আগে বাস থেকে যাত্রী নামানো, শক্তিশালী রেলিং স্থাপন এবং সংশ্লিষ্টদের আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। তবে বাস্তবতা ভিন্ন চিত্রই তুলে ধরছে। প্রতিদিনের ঝুঁকি, আতঙ্ক আর প্রাণহানির আশঙ্কা যেন এই নৌরুটের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন একটাই, আর কত প্রাণ ঝরলে বদলাবে এই চিত্র? আর কত কান্না জমলে জাগবে দায়িত্ববোধ? নদীর কিনারায় ঝুলে থাকা এই জীবনের আর্তনাদ কর্তৃপক্ষ কি এবার শুনবে?